এই নবীর ভালোবাসা মুহাব্বত আমাদের অন্তরে সেট করতে হবে। নবীর ভালোবাসার মুহাব্বত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবীর মুহাব্বত আর ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি কবরে জায়গা পাবে না। নবীর মুহাব্বত আর ভালোবাসা ছাড়া আখিরাতে তার জায়গা হবে না। ঠিক না বে ঠিক? নবীর প্রতি সাহাবা একরামদের ভালোবাসা কেমন ছিল এই ইতিহাস যদি বলা হয়, রাত শেষ হয়ে যাবে। এই ভালোবাসার ইতিহাস বলে শেষ করা যাবে না। দেখেন, প্রথমে খেজুর গাছের ভালোবাসা নবীর প্রতি ছিল। খেজুর গাছের কাদির খেজুরের ভালোবাসা নবীর প্রতি ছিল। ছোট সাহাবী তলহার ভালোবাসা নবীর প্রতি ছিল। এই জন্য আমাদের মাদ্রাসা একটি কিতাব পড়ানো হয়, লামিয়াতুল মুজিজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 মুজিজার আলোচনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 মুজিজা না, হাজার হাজার মুজিজা নবীর রয়েছে। সুবহানাল্লাহ। এটা একটি জান্নাতের বাগিচা, জান্নাতের গাড়ি। জান্নাতের গাড়ি কেমন? এটা আমি কেন জান্নাতের গাড়ি বললাম, জান্নাতের বাগিচা বললাম? এই জেলখানাঘাট পার হলে আপনাকে গাড়িতে থামাবে আর বলবে 250 ফিট 250 ফিট। বয়রা বয়রা গাড়িতে থামায় আর বলে না, ওই গাড়ি কি বয়রা, গাড়ি কি 250 ফিট না, উঠলে যাওয়া যাবে। এই মাহফিলের ময়দানটা এরকম, আসলে এই ময়দান হয়তো জান্নাতে আমাদের পৌঁছা দিতে পারে। সুবহানাল্লাহ। আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান রব্বুল ইজ্জত আমাকে আমল করার নিয়তে বলবার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দেখেন, আমরা যে মানুষ, দুটি বিষয় সমন্বয়ে আমরা মানুষ। কয়টি বিষয়? সকলে বলেন কয়টি বিষয়? আপনারা সামনে যারাই উপস্থিত আছেন, আমি মনে করি এটি একটি দর্স ক্লাস। আমার আলোচনা আপনাদের বুঝতে হবে, বাড়ি এখান থেকে নিতে হবে। আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা শুরুতে বয়ান করলাম, আপনি আমার এই 1.5 ঘন্টা বয়ান থেকে একটি জিনিস নিতে পারলেন না, এমন আলোচনা আমার দরকার নেই। আমি যা বলবো আমি আপনাদের প্রশ্ন করে আবার এর উত্তর হয়তো আপনারা দিবেন অথবা আমি দিব, কিন্তু বিষয়টা বুঝতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মানুষ, আমাদের যে দেহ, 2টি সমন্বয়। কয়টি? সকলে বলেন কয়টি? 1 নম্বর, আল্লাহ তাআলা আমাকে যে শরীর দিয়েছেন, এক, পুরা শরীর এক। 2 নম্বর হলো এই শরীরের মধ্যে রব্বুল আলামিন তাকে রূহ দান করেছেন। কি দান করেছেন বলেন? রূহ দান করেছেন। রূহ ছাড়া শরীরের কোনো মূল্য নেই। আসেনি? আপনার এখন যদি আপনার থেকে রূহটা রব্বুল আলামিন নিয়ে নেন, আপনি আস্তে জমিনে শুয়ে পড়বেন। জিন্দা থেকে এখন আপনি কি হবেন? মুর্দা হবেন। আপনি যদি ঘরের মধ্যে থাকেন, ঘরের মধ্যে যদি নাকি রব্বুল আলামিন আপনার থেকে রূহটা কবজ করে নিয়ে যান, অতি দ্রুত আপনার ঘরওয়ালি, আপনার ছেলে মেয়ে আপনাকে বলবে যে দ্রুত ঘর থেকে বের করে দেন। কথা বলেন ঠিক কি ঠিক না? শরীরটা সকলে খেয়াল করেন, শরীরটা আল্লাহ তাআলা জমিন থেকে বানিয়েছেন। রূহটা রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য রব্বুল আলামিন যখন রূহটা নিয়ে যাবেন, মাটির শরীর মাটির মধ্যেই চলে যাবে। মাটির শরীর মাটির মধ্যেই চলে যাবে, রূহটা রব্বুল আলামিনের কাছে চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে যিনি আমাকে এই শরীরের মধ্যে রূহ দিলেন, এই রূহটা তিনি নিয়ে যাবেন, তিনার কাছে চলে যাবে। যে মাটির দ্বারা আমার শরীরকে বানিয়েছেন, এই মাটির মধ্যেই আমার শরীর আবার চলে যাবে। ঠিক কি ঠিক না? কিন্তু এই বডির সাথে, শরীরের সাথে একটা জিনিস সামঞ্জস্যতা আছে, আমল। নবীর সুন্নাত, নবীর ভালোবাসা, এটা যাবে, জিসমের সাথে এটা যাবে। এইজন্য আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ তিনি বলেন, তোমার পুরা জিন্দেগিটাকে সুন্নাতের জিন্দেগি দ্বারা সাজাও। সুবহানাল্লাহ।
সুন্নাতি জিন্দেগি দ্বারা তোমার শরীরটাকে সাজাও, তাহলে কবরে আমার এই সুন্নাত, এই শরীরের সাথে আমার সুন্নাত সম্পূর্ণ চলে যাচ্ছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আমি যে কুরআনুল কারীম থেকে যে আয়াতটি পাঠ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুহাব্বত সম্পর্কে, রাসূলের ভালোবাসা সাহাবাদের কেমন ছিল, রাসূলের প্রতি কেমন ভালোবাসা সাহাবীদের ছিল, রাসূলের প্রতি অন্যান্য মাখলুকের কেমন ভালোবাসা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একটি গাছের মধ্যেও ছিল। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেন, মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা প্রদান করেন। কিসের খুতবা বলেন? জুমার খুতবা প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে খুতবা দেন, আল্লাহর নবীর কষ্ট হয়ে যায়। সাহাবায়ে মনে করলে আমার পয়গম্বরের তো অনেক কষ্ট হয়ে যায়। এখন রাসূলের পিছে, রাসূল যেখানে খুতবা দিচ্ছে, রাসূলের পিছনে কোন একটা জিনিস গেড়ে দিতে হবে, পুঁতে দিতে হবে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হেলান দিয়ে খুতবা দিতে পারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটু খেজুর গাছের কাষ্ঠ পালো, কাঠ পালো, লম্বা একটি টুকরা পালো, লম্বা একটি টুকরা এনে জুমার দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে খুতবা দিতেন তার পিছনে গাড়ি দিয়েছে, পুঁতে দিয়েছে। যখন রাসূল খুতবা দিতেন, জুমার খুতবা দেন না, আপনাদের ইমাম সাহেবরা খুতবা দেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা প্রদান করতেন, অনেক সময় ধরে খুতবা দিতেন। কষ্ট হয়ে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ওই টুকরার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ। খেজুর গাছের ওই কাঠ, ওই টুকরা রাসূলের খুতবা জিকির খুব সুন্দর করে শুনতেন। আমার রাসূল খুতবা দিচ্ছে, রাসূলের প্রতি ওই খেজুর গাছ, ওই মরা খেজুর গাছের ওই টুকরার ভালোবাসা বেড়ে গেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা গাছের মুহাব্বত রাসূলুল্লাহর প্রতি কেমন বেড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘদিন এইভাবে খুতবা দিলেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এখন দেখলেন আমার রাসূলের জন্য নতুন একটা মিহরাব তৈরি করতে হবে, মেম্বার তৈরি করতে হবে। জানুক সাহাবী একটি নতুন মেহরাব, নতুন মেম্বার তৈরি করে আনলেন। যখন নতুন একটি মেম্বার তৈরি করে আনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী জুমায় ওই মেম্বারে খুতবা দিবেন না, যে নতুন খুতবা, যে নতুন মেম্বার তৈরি করে আনা হয়েছে সেখানে দাঁড়িয়ে খুতবা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা প্রদান করলেন জুমার দিনে নতুন মেম্বারে, পুরাতন খুতবার পিছনে, পুরাতন মেম্বারের পিছনে যে গাছটি, খেজুর গাছের মরা লাকড়ি ছিল, সেইটি এখন হাউমাউ করে করন্দন শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশকে আউয়াল দর দিলে মাশুকে পয়দা মি সওয়াত, ইশকে আউয়াল দর দিলে মাশুকে পয়দা মি সওয়াত, ताना सोजद शमओ कई परवाना शैमी शवात, जो जलता है किसी को भी जल जलता है जरूर, शमअ भी जल जाते हैं परवाना जल जाने के बाद। अल्लाहु अकबर। अन उमर इब्नुल खत्ताब रदियल्लाहु तआला अन्हु क़ाल कान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इदा अख्तबु अलल मिंबर हन्नल जिज़। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের পরে খুতবা প্রদান করলেন, হান্নাল জিযু, খেজুর গাছের ওই টুকরার পরে যখন হেলান দিলেন, ভর দিলেন,
ফালাম্মা ইত্তাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু আলাল মিম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন নতুন মিম্বার তৈরি করলেন, নতুন একটা মিম্বার যখন তৈরি করা হলো, হাত্তা আতাহু ফালতাজামাহু ফাসাকানা হান্নাল জাযউ, ওই পুরাতন মেম্বারের পিছনে যে খেজুর গাছের লাকড়ি ছিল, খেজুর গাছের লাকড়িটি নবীর মুহাব্বত আর ভালোবাসায় ক্রন্দন করতে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন খেজুর গাছের মুহাব্বত, একটি মরা খেজুর গাছের একটি টুকরার কেমন মুহাব্বত ছিল, আল্লাহর নবীর প্রতি কেমন মুহাব্বত ছিল। আল্লাহর নবী নতুন মেম্বারে পরে খুতবা দিচ্ছেন, আর পুরাতন মেম্বারের পিছন পিছনে যে খেজুর গাছটি ছিল হাউমাউ করে কান্না শুরু করছে। বুখারীর মধ্যে আছে সিয়াহাস সাবী, বুখারী শরীফের মধ্যে আছে, ছোট বাচ্চা যখন মায়ের কোলে থাকে, ছোট বাচ্চাকে যখন আপনি কোলে করতে যাবেন, আপনার কোলে আসবে না, যদি না আসে জোর করে নিতে গেলে অনেক জোরে কান্নাকাটি করে। ওই বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্নাকাটি করে, খেজুর গাছ নবীর মুহাব্বত আর ভালোবাসায় সেভাবে কান্না করতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কানে শ্রবণ করলেন, সাহাবে کرام শ্রবণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মেম্বার থেকে নেমে আসলেন। হান্নাল জিজু হাত্তা আতাহু ফালতাজামাহু ফাসাকানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মেম্বার থেকে নেমে এসে ওই খেজুর গাছের টুকরাকে এভাবে জড়াই ধরলেন। ফালতাজামাহু ফাসাকানা, জড়াই ধরার সাথে সাথে খেজুর গাছ ক্রন্দন করা বাদ দিল। সুবহানাল্লাহ। এলো খেজুর গাছের মুহাব্বত রাসূলের প্রতি কেমন ছিল দেখেন। আল্লাহ নবী বলেন, সাহাবা একরামদেরকে বলেন, লাউলাম আনতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি যদি ওই নতুন মেম্বার থেকে না নেমে আমি পুরাতন মেম্বারের কাছে যেতাম, আর খেজুর গাছটাকে যদি আমি কোলের মধ্যে না নিতাম, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবস পর্যন্ত এই মসজিদের নববীর পাশে এই খেজুর গাছটা ক্রন্দন করত। কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিলেন, খেজুর গাছ শুনে রাখো, আমি নবী যদি জান্নাতে যাই তাহলে অবশ্যই আমি তোমাকেও জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা একটা খেজুর গাছ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, সনদে পেয়েছেন, নবীর ভালোবাসার মুহাব্বতে পেয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর ভালোবাসা আমাদের অন্তরে যদি আমরা সেট করতে পারি, যেমন রূহটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, শরীরটা আমাদের জমিনের শরীরটা হলো মাটির তৈরি, আমি যখন ইন্তেকাল করব তার আগে তো রূহ নিয়ে যাবেন, রূহ নিয়ে যাবেন, সাথে সাথে আমি জমিনে পড়ে থাকবো, আল্লাহর দেওয়া রূহ আল্লাহ নিয়ে যাবেন। জমিনের থেকে সৃষ্টি মানুষ, এই জমিনের মধ্যে আবার আমার দেহটাকে দিয়ে দেবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন জমিনের মধ্যে আমাকে ঢুকে দিবে, আমাকে এখন মানুষ জিন্দা বলবে না মুর্দা বলবে, মুর্দা বলবে। ওই সময় আমার একটা জিনিস কাজে লাগবে, ইশকে মুহাব্বত, নবীর ভালোবাসা। যে নবীকে ভালোবাসে, যে নবীর সুন্নাত সমস্ত সুন্নাত আঁকড়িয়ে ধরে, সে কখনো গুনার কাজ করতে পারে? জোরে বলেন পারেনি? পারে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিলেন, এই খেজুর গাছ, আমি যদি জান্নাতে যাই তোমাকে আমি জান্নাতে আমার সাথে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখেন হাদিসের মধ্যে আমার নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতুম ফিল জান্নাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি খেজুর গাছ লাগিয়ে দিবেন। তাহলে আমরা এখানে সুবহানাল্লাহ বলবো, সে মসজিদে নববীর সেই সুবহানাল্লাহর সেই খেজুর গাছটি কোথায় হবে? জান্নাতে হবে। কোথায় হবে? সুবহানাল্লাহ বলেন।
ওই খেজুর গাছের জাত এই যে আরেকটা হলো আখিরাতে। সুবহানাল্লাহ। এই হলো মাসালা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওয়াদা দিলেন সে ওয়াদার বাস্তবায়ন হলো এই হাদিস, তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে জান্নাতে তার জন্য একটি খেজুর গাছের মালিক ওই ব্যক্তি হয়ে যাবে। এলো নবীর প্রতি খেজুর গাছের এই মহব্বত ছিল, যার কারণে নবী এটা বলেছে। আর নবী খেজুর গাছের ওই কান্না দেখে নবীরও ভালোবাসা তারপরে বৃদ্ধি হয়েছে। এটা তো একটি খেজুর গাছের মহব্বত বন্ধু। এবার আসি তিরমিজি শরীফের 505 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনক ব্যক্তি বলতেছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم। জনক ব্যক্তি এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমরা কিভাবে বিশ্বাস করব, কিভাবে বুঝবো? এর কোনো নিদর্শন আছে? এক ব্যক্তি এসে বলতেছে, এর কোন নিদর্শন আছে কি আপনি আল্লাহর নবী? তিরমিজি শরীফের 505 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন দাউতু হাযিহিল ইসকা মিন হাযিহিন নাখলা আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ওই যে দেখতেছো একটি খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছের মাথায় দেখো একটি কাঁদিতে কত সুন্দর খেজুর ঝুলে আছে। আমি যদি ইশারা দিই, ইশারা এদিকে আসো, এদিকে আসো, আমি যদি ইশারা দিই আর এই ডাকে ইশারায় যদি সেই খেজুর গাছ দৌড়ায়, খেজুর গাছের সে কাঁদি সহ খেজুর গাছ আমার হাতের পরে চলে আসে। আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি বিশ্বাস করবে যে আমি আল্লাহর নবী? তুমি কি বিশ্বাস করবে? ক্বালা বালা, জনক ব্যক্তি বলেন, হ্যাঁ আমি এটা বিশ্বাস করব, এরকম হলে আমি বিশ্বাস করব। দেখুন আগে শোনাইছি খেজুর গাছের মোহাব্বত নবীর প্রতি কেমন ছিল। এইবার দেখেন খেজুর গাছের ওই কাদি আর খেজুরের মোহাব্বত রাসূলের প্রতি কেমন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ডাক দিলেন, এদিকে আসুন। দেখেন আমাদের গ্রাম অঞ্চলে অনেক ভাই বিরাদার দেখা যায় পাখি পুষে, পাখি যখন পোষ মেনে যায়, বাহিরে থাকলে গাছে থাকলেও যদি ডাক দেওয়া হয় হাতের পরে চলে আসে, ঠিক না বে ঠিক? আবার যখন ওটাকে ছেড়ে দেওয়া হয় আবার গাছের মাথায় চলে যায়, গাছের উপর চলে যায়। তো রাসূল যখন ফাদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর যখন খেজুর গাছের কাদিকে ডাকলেন খেজুর সহ যে আসো আসো, ফাজাআলা ইয়ানসিলু মিনান নাখলা, সাথে সাথে খেজুর গাছের কাদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসলো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলি। লস এইগুলোই তো জান্নাতে পাবেন, ঠিক না বে ঠিক? ফাজাআলা ইয়ানসিলু হাত্তা সাকাতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খেজুর গাছের কাদি চলে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য, এই মুজিজা, একভাবে মুজিজা আর একটা হলো রাসূলের ভালোবাসা, দুইটা একসঙ্গে হয়েছে। জনক ব্যক্তি আশ্চর্য হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এখন বিশ্বাস করেছো যে আমি আল্লাহর পয়গম্বর? ফাসলামাল আরাবী, কোন বলতেছে হ্যাঁ আমি বিশ্বাস করেছি যে আপনি আল্লাহর নবী, কালিমা পড়াই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার দেখো আমি এখান থেকে বলবো যে খেজুর গাছের মাথায় চলে যাও, যেখান থেকে এসেছো আবার তুমি সেখানে চলে যাও। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ফাদা, তুমি যেখান থেকে আসছো এখন সেখানে চলে যাও। ওই ব্যক্তির সামনেই সেটা দৌড় দিয়ে আবার সেই খেজুর গাছের মাথায় চলে গেল। সুবহানাল্লাহ। ফাসলামাল আরাবী,
ওই ব্যক্তির সাথে সাথে মুসলমান হয়ে গেল। নবীর প্রতি একটা খেজুর গাছের ভালোবাসা কেমন ছিল, নবীর প্রতি খেজুর গাছের কাঁধি এবং খেজুরের ভালোবাসা কেমন ছিল, হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসেন, নবীর ভালোবাসায় সাহাবীরা কল্লা পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইউসুফের ভালোবাসায় জুলাইখা পাগল হয়েছিল, কিন্তু তার কল্লা দেয় নাই, ঈমান আনে নাই। ঈমান আনছিল না? ইউসুফের ভালোবাসায় জুলাইখা কিন্তু ঈমান আনি নাই। আর আমাদের নবীর ভালোবাসায় আগে মানুষ ঈমান আনছে, পরে কল্লা পর্যন্ত দিয়েছে। ঠিক না বে ঠিক না বে ঠিক না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওয়াকিয়া, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল তার একটা উদাহরণ দিয়ে সামনে আগাই। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, সাহাবা کرام নবীর সাথে দেখা করার জন্য যাচ্ছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর সাহাবী, ছোট সাহাবী তালহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়েছে, যে রাসূলের পা চুমো দিচ্ছে, চুমো খাচ্ছে রাসূলের পায়ে, আর রাসূলের গায়ের সাথে সে খুব সুন্দর করে মিশে মিশে বসতেছে। এক পর্যায়ে বলে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরনি বিমা শি'তা ফালা আসি লাকা আমরা। অন্য রাতে আছে বলনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা, আপনি আজ থেকে আমাকে যা বলবেন আমি সেটা শুনবো, পালন করবই করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে আছে আর কে নাই, এটা পরীক্ষা করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটি পরীক্ষা করেছেন। সামনে যুদ্ধের ময়দানে যেতে হবে, কি আমার সাথে থাকে আর কে পিছন থেকে চলে যায়, বিষয় তো দেখতে হবে। এটা নির্বাচনের সময় বিশাল একটা খেলা দেখা যায় এলাকায়। নির্বাচনের আগের দিনও মানুষ পোল্টি মারে, ঠিক না বে ঠিক? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি যা বলবো তাই তুমি শুনবা? কই জি হ্যাঁ আমি তাই শুনবো। আল্লাহর নবী বলতেছেন, ফাযহাব ফাকতুল আবাক, ওই যে দেখা যায় তোমার বাবা তোমার পিতা দেখা যায়, তুমি ওখানে যাও, তোমার পিতাকে হত্যা করো। পরীক্ষা ছোট না বড়? জোরে বলেন কি? পরীক্ষা অনেক বড়, কিন্তু লোক ছোট। ছোট সাহাবী, সে দৌড় দিয়ে চলে গেছে আর তলোয়ার নিয়ে তার পিতাকে হত্যা করার জন্য। আল্লাহর নবী বলতেছেন, মা ওখানে দাঁড়াও। ইন্না ফিয়া তালহা, মা হে তালহা তুমি থামো। ইন্নাহু লাইসা ফি দীনিনা কাতিয়াতুর রিহ, আমার ইসলাম ধর্ম এমন কোন কিছু শিক্ষা দেয় না যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা আমি তোমাকে পরীক্ষা স্বরূপ এটা বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের এই আদেশ যখন সে পালন করতে গিয়েছে, তার প্রতি রাসূলের ভালোবাসা বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ হয়ে পড়েছে। রাসূলের কাছে যখন এই খবরটা আসলো, আপনার ছোট সাহাবী হযরত তালহা ইবনে বারা অনেক অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেছেন। সাহাবীদেরকে বলতেছেন, আমার তালহা অসুস্থ হয়ে পড়েছে, আমার সঙ্গে তোমরা চলো, তাকে দেখতে যেতে হবে। গভীর রজনীতে প্রচন্ড শীত, আবার কুয়াশা, আবার বৃষ্টি, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরের রাস্তা হেঁটে তার বাড়িতে গিয়ে তাকে দেখতে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় আর এই অবস্থায় যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, যে ব্যক্তি দেখতে যাচ্ছে ওই ব্যক্তি ইন্তেকাল করে, ওই ব্যক্তির মৃত্যু শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল হবে। প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। এইজন্য কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, এটা সুন্নাত। এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহা ইবনে বারাকে দেখলেন, দেখে তার অবস্থা খুব ভয়ানক, হয়তো নাও বাঁচতে পারে,
এটা তার পিতামাতার সাথে আলোচনা করতেছে, আমার সাহাবী তলহা যদি ইন্তেকাল করে যায় তাহলে আমাকে অবশ্যই অবশ্যই তোমরা সংবাদ দিবে। আমি যেখানেই থাকি না কেন আমি নবী এসে আমার সাহাবীর কাফন দাফনে আমি উপস্থিত হব। আমি নিজে এসে আমার সাহাবী হযরত তলহার জানাজা আমি নিজে পড়াবো। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী একজন সাহাবীর, ছোট একজন সাহাবীর জানাজা নামাজ পড়াবে, এটা সৌভাগ্য কিনা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গৃহ থেকে বের হলেন, চলে গেলেন, তলহা তার পিতামাতাকে ডাকে যে হে আমার পিতামাতা, আমার নবী কি বলেছে একটু বলো। বলেছে তোমার অবস্থা খুব ভয়ানক, তুমি তো মৃত্যু সজ্জায় সজ্জিত রয়েছো, যদি নাকি তোমার ইন্তেকাল হয়ে যায় রাতে আমার আল্লাহর নবীকে সংবাদ দিতে বলেছে, তিনি নিজে এসে দাফন কাফনের ব্যবস্থা করবে আর জানাজা পড়াবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে এবার শুনেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন না না, আল্লাহর নবী যেন আমার জানাজা নামাজ এই রাত্রে না পড়াতে আসে, আমার নবীকে এই সংবাদ দিবা না আমি যদি মরে যাই এই রাতে, আমার নবীকে যেন সংবাদ না দেওয়া হয়। ওয়াদফিনুনি ওয়ালহিকুনি বিরব্বি তাবারাকা ওয়া তাআলা, আমাকে অচিরেই যেন আমার রবের সাথে আমাকে মিলিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমি আপনাদেরকেও বলবো, আপনারা যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চান, কার সাক্ষাৎ? জোরে বলেন কার সাক্ষাৎ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। আল্লাহর সাক্ষাৎ যদি আমরা পেতে চাই আমাদের কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। আমরা যদি নেক আমল করি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। আরেকটা বিষয় হলো শিরকি কাজ করা যাবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, নেক আমল করতে হবে। মৃত্যু এমন একটি জিনিস, তিনি কেন বললেন, হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন আল্লাহর নবীকে খবর দিবা না, সকালে খবর দিবা কিন্তু রাতে খবর দিবা না, আর রাতেই আমার জানাজা যেন পড়াই দেওয়া হয়, রাতেই যেন আমার রবের সাথে আমাকে মিলে দেওয়া হয়। যারা আল্লাহ ওয়ালা, যারা নেক আমল করে, আল্লাহকে ভয় করে, তারা মনে করে মৃত্যু এটা এমন একটি জিনিস যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কথা পয়গম্বর বলেন যে মৃত্যু এমন একটি জিনিস, আল মাউতু জিসরুন ইউসিরুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু এমন একটি পোল, যে মৃত্যু এমন একটি পোল বন্ধুকে বন্ধুর সাথে মিলে দেওয়া হয়। এই মৃত্যুর দ্বারা বন্ধু বন্ধুর কাছে যাবেন। আল্লাহ আমাদের বন্ধু, যদি আমরা নেক আমল করি এই মৃত্যুর মাধ্যমে বন্ধুর সাথে আমাদের সাক্ষাৎ হবে, যদি নেক আমল নিয়ে যাওয়া যায়। আর যদি নেক আমল নিয়ে না যাওয়া হয় তাহলে চোর কেমন যেন কাজীর সাথে সাক্ষাৎ করতেছে, বিচারকের সাথে সাক্ষাৎ করতেছে। চোরের ভয় কেমন থাকবে? বিচারককে দেখলে থরথর করে কাঁপতে থাকবে। তিনি তো আল্লাহ ওয়ালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। এই জন্য বলতেছেন ওয়াল্লাহিকুনি বিরব্বি তাবারাকা ওয়া তাআলা, আমাকে যেন আমার রবের সাথে রাত্রে আমাকে মিলে দেওয়া হয়, রাত্রেই আমাকে মিলে দেওয়া হয়। দুনিয়ার কোন সাক্ষাৎ আমি চাই না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল কেমন ছিল?
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা পুরো তাকান করলেন। এবার পিতামাতা তাকে বললেন যে কেন বলবো না, নবী এসে তোমার জানাজায় উপস্থিত হবে, এর থেকে ভালো কোনো জিনিস আর হতে পারে না। এবার বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে এখানে আসবে আমার জানাজা করতে রাতে, এই পথিমধ্যে অনেক ইহুদি নাসাদের বাড়ি। ওয়ালা তাদউ মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী আখাফুল ইয়াহুদ ওয়ালান নাসারা ওয়ালা ইসাবু ফি সাবাবি। বলতেছে অনেক ইহুদি খ্রিস্টান নাসারাদের বাড়ি, বেঈমানদের বাড়ি, যদি নাকি রাসূল ওখান থেকে আসে রাতের বেলায়, আমার জানাজায় আসতে গিয়ে যদি তারা আমার রাসূলকে আক্রমণ করে, ওয়ালা ইউসাবু ফি সাবাবি, আর যদি আমার জন্য কোনো বিপদগ্রস্ত আমার নবী হয়, আমি আখিরাতে আমার নবীর সামনে যেতে পারবো না। এই হলো একজন সাহাবীর আমল ছিল, সাহাবীর ভালোবাসা রাসূলের প্রতি এমন ছিল। বলেন তো এই সংবাদ শোনার পর রাসূলের ভালোবাসা সাহাবীর প্রতি বাড়বে না কমবে? তবে ফাকরাউহু মিন্নি সালাম, আমি যদি ইন্তেকাল করি রাসূলকে বলা যাবে না, তবে সকালে বলবে, রাত্রে বলা যাবে না। সকালে ফাকরাউহু মিন্নিস সালাম, সকালে গিয়ে আমার সালামটা জানাবে। আপনার সাহাবী আর জমিনে জীবিত নেই, আপনার সাহাবী রূহটা আল্লাহ নিয়ে নিছে আর শরীরটা জমিনে চলে গেছে। শরীরটা মাটির তৈরি, মাটির মধ্যে চলে গিয়েছে। রূহটা আল্লাহ দিয়েছেন, রূহটা আল্লাহ নিয়ে গিয়েছেন। এখন তাকে মাটিতে দাফন করা হয়েছে। ফাকরাহু মিন্নিস সালাম আকুলু লাহু ফালস্তাগফিরলি, এবং আমার নবীকে বলবে, আমার নবী যেন এসে আমার জন্য ইস্তেগফার করে, দোয়া করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম যখন এই সংবাদ পাঠালেন তার পিতামাতা, আল্লাহ নবী সাল্লাম ক্রন্দন করলেন, ক্রন্দন করে তার কবরের কাছে এসে দোয়া করলেন। হাত্তা ওয়াসাফান নাসু মাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন। ওয়া রাফা ইয়াদাহু, আর দোয়া করার জন্য হাত উত্তোলন করলেন। আল্লাহ নবী সাল্লাম দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেছেন। আর এখন কিছু লোক ফতোয়া দিচ্ছে যে কবর জিয়ারত করা জায়েজ নাই, হাত উঁচু করে জিয়ারত করা জায়েজ নাই, দোয়া করা জায়েজ নাই। কত বড় গোমরার গোমরা! আল্লাহর নবী সাহাবীদের কবর জিয়ারত করে, হাত উঁচু করে জিয়ারত করে, দোয়া করে, আর গোমরার গোষ্ঠী বলে দোয়া করা জায়েজ নাই, বেদাত। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হিদায়াতের মালা গলায় পরায় দিন, বলেন আমিন। দ্বীনের সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। তো দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন, এই দোয়া আর কোনোদিনও শোনেন নাই, কেউ এই দোয়া করবেও না। এই দোয়াটা শেখেন, এই দোয়া আপনার পরিবারের জন্য করেন, কবরের কাছে গিয়ে করেন। আপনার যদি পিতামাতা ইন্তেকাল করে সেখানে গিয়ে এই দোয়াটা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা আল-কাতালহা, ও আল্লাহ তুমি আমার সাহাবী তালহার সাথে এখনই সাক্ষাৎ করবা। আল্লাহুম্মা আল-কাতালহা, তুমি আমার তালহার সাথে এখনই সাক্ষাৎ করবা। তাদহাকু ইলাই, এমন ভাবে সাক্ষাৎ করবা আমার তালহাকে সর্বপ্রথম তুমি দেখে একটা হাসি দিবা। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদহাকু ইলাই, ওগো আল্লাহ তুমি তাকে এমন শক্তি প্রদান করবে, এমন তাকত দিবা, এরপর আমার তালহা তোমার হাসিটা দেখে তোমার দিকে তাকিয়ে হাসবে। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের জন্য হয়েছে? ইশকে মুহাব্বত আর ভালোবাসায়, নবীর ভালোবাসা এটা হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নবীর ভালোবাসা মুহাব্বত আমাদের অন্তরে সেট করতে হবে। নবীর ভালোবাসার মুহাব্বত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবীর মুহাব্বত আর ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি কবরে জায়গা পাবে না। নবীর মুহাব্বত আর ভালোবাসা ছাড়া আখিরাতে তার জায়গা হবে না। ঠিক না বে ঠিক? এই নবীর ভালোবাসা
সাহাবে একরামদের প্রতি, নবীর প্রতি সাহাবে একরামদের ভালোবাসা কেমন ছিল, এই ইতিহাস যদি বলা হয়, ইতিহাস যদি বলা হয় রাত শেষ হয়ে যাবে। এই জন্য নবী ইতিহাস বলে, এই ভালোবাসার ইতিহাস বলে শেষ করা যাবে না। দেখেন, প্রথমে খেজুর গাছের ভালোবাসা নবীর প্রতি ছিল, খেজুর গাছের কাদির খেজুরের ভালোবাসা নবীর প্রতি ছিল, ছোট সাহাবী তলহার ভালোবাসা নবীর প্রতি ছিল। এই জন্য আমাদের মাদ্রাসা একটি কিতাব পড়ানো হয়, লামিয়াতুল মুজিজা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 মুজিজার আলোচনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 মুজিজা না, হাজার হাজার মুজিজা নবীর রয়েছে। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা সব পরামর্শ করতেছে, আমরা নবীকে যে প্রশ্ন করি, নবীর কাছে যা দেখতে যাই, সাথে সাথে নবী তা দেখাইয়া দেয়। আমরা এমন একটি প্রশ্ন করবো, এমন একটা জিনিস দেখতে পারবো। আসলে নবী তো বড় একটা জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী তো বড় একটা জাদুকর। এই জাদু তো জমিনে চলবে, আসমানে চলবে না। এই যে নবীর কাছে এমন একটা জিনিস আমরা দেখতে চাবো, যে জিনিস জমিনের হবে না, আসমানেরও হবে, আসমান থেকে হবে। নবীর কাছে আবু জেহেল মার্কা কিছু লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাঁদনির আলোতে বলতেছে, চাঁদনির রজনীতে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় একটা চাঁদ, ওই চাঁদ যদি আপনি দ্বিখণ্ড করতে পারেন, আমরা আপনার প্রতি ঈমান আনবো। এটা ওদের দিলের কথা না মৌখিক কথা? জোরে বলেন, দিলের কথা না মৌখিক কথা? দিলের কথা ওটা না, ওটা হলো একটা শয়তানি মার্কা প্রশ্ন। কথা বলেন ঠিক কি ঠিক না? বর্তমান সময় কথিত নামদারি আহলে হাদিস একটা ফেরকা বের হয়েছে। এরা উলামা একরামদেরকে প্রশ্ন করে জানার জন্য না, এরা উলামা একরামদের প্রশ্ন করে ঠগানোর জন্য, মানার জন্য প্রশ্ন করে না, ঠগানোর জন্য। যা করবে তাই করেই যাবে, কিন্তু প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিলেও তারা তার থেকে ফিরে আসবে না। আল্লাহ তাআলা তাদেরকে দিনে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আবু জেহেল, উতবা, শাইবা সব বড় বড় কড়া রয়েছে, যে আপনি ওই যে আকাশের চাঁদ দেখা যায়, ওইটা যদি দ্বিখণ্ড করতে পারেন, আমরা আপনার প্রতি ঈমান আনবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ইশারা দিলেন, আল্লাহর ইশারায় নবী আলাইহিস সালাম ইশারা দিলেন। ইশারা দেওয়ার সাথে সাথে এক টুকরো পশ্চিম দিকে পড়লো, আর এক টুকরো পূর্ব দিকে পড়লো। এর মাঝখানে পাহাড় পর্বতমালা সব কিছু দেখা গেল। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো সূরা কমরের 1, 2, 3 আয়াতের মধ্যে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিয়ামত অতি সন্নিকটে রয়েছে, আসমান খণ্ডিত হয়েছে। এই অবস্থা দেখে এই প্রকাশ্য একটা জিনিস তারা সামনে দেখলো, উপলব্ধি করলো। তারা সব স্থানে খবর নিল, আসলে কি আসমান দ্বিখণ্ড হয়েছে কিনা। সকলে বলল, হ্যাঁ দ্বিখণ্ডিত হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। এখন ওরা আবার বলল, এটা হলো নবী হলো বড় জাদুকর। নাউযুবিল্লাহ বলে, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। তারা বলতেছে নবী এরকম আগে বহু জাদু করেছে। সুস্পষ্ট একটা বিষয় দেখার পরও তারা বলে নবী এর আগে বহু জাদু করেছে, বহু জাদু করেছে। এখন তার জাদু তো আসমানেও চলতেছে। নাউযুবিল্লাহ বলে। দেখেন, নবী প্রকাশ্য একটা জিনিস দেখানোর পরও তাকে নবীকে জাদুকর বলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এটা তো নবীর মুজিজা। এটা নবীর কি? এটা নবীর মুজিজা। যদি নাকি নবীদের বেলা হয় মুজিজা হয়, আর আশ্চর্য জিনিস যদি নাকি আমাদের বেলা হয়, উম্মতের বেলা হয়, সেটা হয় কারামত। এখানে দুটো জিনিস আছে। একটা হলো নবীদের বেলায় যদি আশ্চর্য কোনো একটা জিনিস ঘটে, সেটাকে বলা হয় মুজিজা। আর যদি আমাদের শানে হয়, এই উম্মতের শানে হয়, তাহলে এটা হয় কারামত। এটা কি হয়? কারামত। তো নবীর মুজিজা বিশ্বাস করতো না কারা? আবু জেহেল মার খারা। কথা বলেন ঠিক কি ঠিক না?
আর এই উম্মতের কারামত বিশ্বাসও করে না ওইরকম আবু জেহেল মার্কার একটা গোষ্ঠী আছে। পরে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। যদি গায়ে লাগে একটু সহ্য করা যাবে। একটা উদাহরণ দিয়ে বুঝাই। এক ব্যক্তির নাম মূসা। নাম কি? মূসা। তো মূসা নামক এক ব্যক্তি চুরি করতে গিয়েছে, মসজিদের পাশে চুরি করতে গিয়েছে। চুরি করতে করতে আর ফজর হয়ে গেছে, ফজরে আজান দিয়েছে। এখন মূসা বলতেছে নাম তো খুব ভালো নাম মূসা, চুরি যেহেতু করেছি এই সব মাল মসজিদের একটা কোলে রেখে এখন মসজিদে নামাজ আদায় করি। মসজিদে নামাজ আদায় করতেছে, ইমাম সাহেব কিরাত পড়েছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। ইমাম সাহেব প্রথম আয়াতে বলছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা বলতেছে আমি যে চুরি করেছি মসজিদের পাশে, ইমাম সাহেব যেন কিভাবে জেনে ফেলছে। আর ইমাম সাহেব মসজিদের মুসল্লিদেরও সংকেত দিচ্ছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এখানে মূসা নামক একজন চোর আছে, উনি এইটা মনে করছে যে হুজুর মনে এইটা বলতেছে। মূসা থরথরে কাঁপাও শুরু করেছে। মূসা এখন ইমাম সাহেব এখন সিজদায় চলে গিয়েছে, রুকু সিজদা দিচ্ছে। আর মূসা চুরিকৃত মাল মসজিদের মধ্যে রেখে ওখানে আবার পলায়ন শুরু করেছে। আসলে ইমাম সাহেব কি মূসারে টার্গেট করে কিছু বলছেন? জোরে বলেন বলছেন। ইমাম সাহেব কিরাত পড়েছে, আমিও আপনাদের সামনে আলোচনা করব কোরআন হাদিস থেকে। মূসার মতো এরকম যদি কেউ থাকে সে হয়তো গায়ে টেনে নেবে, আমার যায় আসে না। কোরআন হাদিসের আলোচনা করব, পড়লিও ভালো না পড়লিও ভালো। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন না ইনশাআল্লাহ? এবারে কারামতের ক্ষেত্রে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না মিনাল ইবাদ, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে আকসাম আলাল্লাহ, যখন তারা আল্লাহর নামে কসম খায়। কার নামে কসম খায়? আবাররাহু, আল্লাহ তাআলা ওই কসমটাকে পরিপূর্ণ করে দেন। কসম যদি আমার কোন আল্লাহওয়ালা খায়, আমার বন্ধু যদি কোন কসম খায়, এই কসমটাকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিই। পরিপূর্ণ না করে তাকে আমি ডাক দিই না, তার রূহটা আমি কবজা করে নিই না। হযরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। তিনি আর সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি 1831 সালে দুইজন ইংরেজদের বিরুদ্ধে 9 লক্ষ ইংরেজদের বিরুদ্ধে দুইজন 465 জন সৈনিক নিয়ে তারা ময়দানে নেমেছিলেন জিহাদ করতে, যুদ্ধ করতে। 465 আর ওইদিকে হলো 9 লক্ষ ইংরেজ। ইংরেজদের একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। যে খেজুর গাছ পর্যন্ত রাসূলের মুহাব্বতে ক্রন্দন করলো আর নবীকে গালি দেয়, আর আমাদের মধ্যে একটা জজবা সৃষ্টি হয় না কেমন মুসলমান? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন একটা গালি দিয়েছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি নিজ কানে শ্রবণ করেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি বলেছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তোকে হত্যা না করে আমি মরব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তলোয়ার বকট হোক নিকল ময়দানে আসির, দুশ্মন के मुकाबिल में लगा नाराए तकबीर। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি 465 জন, সাইদ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি নেতৃত্বে চলতেছেন হযরত সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি। সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি 1831 সালের 5 মেতে তিনি শহীদ হন, ইংরেজদের কাছে শহীদ হন। সাথে সাথে ওখান থেকে তো একজন কমে গেলে এখন 463 জন আছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি ওটাকে ধরেন, ইউনিটটাকে ধরে রাখলেন।
হযরত সাইদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি 9 তারিখে যখন ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করতেছেন 9 তারিখে একজন ইংরেজ এসে হযরত ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির গলা ফেলে দেন। আর তিনি তো কসম দিয়েছেন, আল্লাহর কসম আমি তোমাকে হত্যা না করে মরব না, আমার নবীকে, আমার কলিজার নবীকে গালি দিয়েছি। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির গলা একদিকে জমিনে পড়ে আছে, আর এই ধলটা নিয়ে ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি সামনে অগ্রসর হয়ে তারও কল্লা ফেলাই দিয়ে ইসমাইল শহীদ জায়গায় পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো কারামত। এটা কি? যারা আজকে আল্লাহ ওয়ালাদের কারামত বিশ্বাস করে না, এই ঘটনা দেখো, ইতিহাসের পাতায় ঘটনা বিরল রয়েছে। বন্ধুরা আমার, সেখান থেকে অনেকে যুদ্ধের ময়দান থেকে আস্তে আস্তে চলে আসে। এই চলে আসার মধ্যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, হযরত মামলুক আলী রহমাতুল্লাহি আলাইহি, হযরতে রশিদ আহমদ গনগহি রহমাতুল্লাহি আলাইহি, ইনারা ছিলেন। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই সময় যখন দেখলেন দিল্লিতে 1000 মাদ্রাসা ছিল যা আগুন দিয়ে ইংরেজ জ্বালিয়ে দিয়েছে, আগুন দিয়ে ইংরেজ জ্বালিয়ে দিয়েছে। কয় হাজার মাদ্রাসা? 1000 মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে ইংরেজ। 3 লক্ষ কুরআনুল কারীমের কপি আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। 14,000 আলেমকে ছুরিতে ছুঁড়ে ঝুলিয়ে মারা হয়েছে। কোরআনের বিধান তারা রাখবে না, কোরআনের বিধান রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধান রাখবে। আল্লাহ যদি কোরআনের বিধান রাখে, ইংরেজ কিছু করতে পারবে না। জোরে বলেন। অবশেষে যখন 1865 সালে দিল্লির সবথেকে বড় একটি কওমি মাদ্রাসা ছিল, দিল্লির সবথেকে বড় একটি মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাটি হলো হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা। সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসা রহিমিয়া। এই মাদ্রাসা রহিমিয়া যখন আগুন দিয়ে পুড়ে দিল, সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখালো, তুমি দেওবন্দ নামক স্থানে একটি মাদ্রাসা করো। আল্লাহু আকবার। ইংরেজদের মিশন কুরআনুল কারীম রাখা যাবে না। ইংরেজদের মিশন ছিল মাদ্রাসা রাখা যাবে না, কারণ তারা জানে মাদ্রাসা থেকে সমস্ত বাতিল বিরোধী আন্দোলন মাদ্রাসা থেকে সৃষ্টি হয়। ঠিক না বেঠিক? মসজিদে ইমাম যায়, মাদ্রাসা না হলে মসজিদের ইমাম থাকবে না। মাদ্রাসা না হলে কুরআনুল কারীম, কুরআন তেলাওয়াত করার মতো কোনো লোক থাকবে না। জোরে বলে। মিস্টার থমাস লেখেন, তার কিতাবে লেখেন, মিস্টার থমাস, আমি দিল্লির শাহী মসজিদের সামনে ছিলাম যখন আমি অমুসলিম ছিলাম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি দিল্লির শাহী মসজিদের সামনে উপস্থিত ছিলাম। প্রত্যেক দিনে 80 জন করে আলেম উলামাদের আগুনে পোড়ানো হতো। প্রত্যেক দিন 80 জন করে আলেম উলামাদের শরীরটা শুকরের চামড়া ছেদন করে তার মধ্যে ভরে এভাবে বেঁধে আগুন দিয়ে পোড়ানো হতো। প্রত্যেক দিন 80 জন করে আলেম উলামাদেরকে বাস্তার মধ্যে ভরে নদীর মধ্যে ফেলে, রাদি নদীর মধ্যে ফেলে তাদেরকে গুলি করে মারা হতো। আর ভারতের রাদি নামক স্থান থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আলেম উলামাদের লাশ ঝোলে নাই। এমন অবস্থায় কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে যেভাবে দেখিয়ে দিয়েছেন, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আর রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দুইজনে মাদ্রাসা করলেন। সুবহানাল্লাহ বলেন।
মাদ্রাসা করলেন, ছাত্র নাই। ছাত্র দিলেই তো আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, কারণ 1001টা মাদ্রাসা ইংরেজ সরকার পুড়িয়েছে। কয় হাজার মাদ্রাসা? 3 লক্ষ কোরআন পড়াইছে। অবশেষে দেখে মুসলমানের সন্তানরা কোরআনুল কারীম হেফজ করতেছে, মুখস্থ করতেছে। কি করতেছে? মুখস্থ করতেছে। এখন দেখেন দুইটা মিশন নিয়ে ময়দানে নামতে হবে। একটা হলো আলেম ওলামাদের হত্যার মাধ্যমে কোরআনের বিধান মিটাতে হবে, আর একটা হলো কোরআনুল কারীম পোড়ানোর মাধ্যমে এই মিশন চালাতে হবে, যাতে ইসলাম ধর্মের কোনো বিধান না থাকে। এই জন্য দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী অর্থনীতি লিখেছেন, ইসলামী রাজনীতি লিখেছেন। এই ইসলামী অর্থনীতি আর রাজনীতি এই দুইটা মাস্টার মার্কাস এবং লেনিন এই দুইজন এই দুইটি কিতাব চুরি করে কুরআনুল আয়াত এবং রাসূলের হাদিস দুইটা সব মুছে দিয়ে তাদের নিজেদের মন গড়া ওই কিতাবের মধ্যে ঢুকিয়েছে। নাউযুবিল্লাহ বলে। এই ইসলাম এই পর্যন্ত আসে নাই। লক্ষ লক্ষ শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা এই পর্যন্ত ইসলাম পেয়েছি। এখন দেখেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই স্থানে মাদ্রাসা করবে, দেওবন্দ নামক স্থানে মাদ্রাসা করবে, ছাত্র নাই। এসে উস্তাদের নাম হলো মোল্লা মাহমুদ, উস্তাদের নাম মোল্লা মাহমুদ, আর যে ছাত্রটা আসছে তার নাম মাহমুদ হাসান। উস্তাদ নাম মোল্লা মাহমুদ আর ছাত্রের নাম মাহমুদ হাসান। ছাত্র একজন, শিক্ষক একজন, ডালিম গাছের নিচে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। ডালিম গাছের নিচে বসে পড়তেছে। মাঝে মাঝে কাসেম নানুতুবি এসে ছাত্রটাকে মাঝখানে নিয়ে, শিক্ষক দুইজন দুই সাইডে বসে, ছাত্র দিক ফিরে এই লাইটের মতো এইভাবে মনে করেন দুইজনে ছাত্র দিক ফিরে পড়াচ্ছে। সুবহানাল্লাহ। আর দুইজনের ফয়েজ বরকত ওই ছাত্রের প্রতি এমন পড়া পড়েছে, তিনি যখন ফারেগ হয়েছেন, দেখেন আমরা যত কিতাবাদি বর্তমান দেখতেছি, এই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছাড়া এই পৃথিবীতে, সারা পৃথিবীতে বর্তমান আমরা ইসলাম দাবি করতে পারি না। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছাড়া। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন ফারেগ হলেন, তিনি তখন দেওবন্দে বসলেন। তিনার ছাত্রদের নাম শোনেন। তিনার ছাত্রদের নাম হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস খুঁজলে পাওয়া যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির 1000-এর অধিক কিতাব লেখা আছে। সুবহানাল্লাহ। তাদের হায়াতে কেমন বরকত ছিল। 1000-এর অধিক কিতাব লেখা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তার আরেক ছাত্র হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। আজকে দেখেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আমরা যে তাবলীগটা পেয়েছি, সাজানো গোছানো যে তাবলীগটা পেয়েছি, এটা হলো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির রূপরেখা। কোরআন সুন্নাহ মন্থন করে এই তাবলীগের সেই 6 উসুল তিনি কায়েম করে সারা পৃথিবী জুড়ে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের কাজকে ছড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করে বলতেছেন, উস্তাদ আমার তো খুব এটা আশা যে আমি দাওয়াতের কাজ পুরো বিশ্বময় ভাবে ছড়াবো, কি করা যায়?